আমরা আবার হাইকমান্ড থেকে পারমিশন নিতাম এই দুদিনের তো সবাই গেছি অলরেডি প্রায় ১,০০০-১,২০০ আমরা ঘেরা হয়ে গেছিলাম। তার চিকিৎসা তার তো মারছে, প্রথম ঢুকার সাথে সাথে মারছে। তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭০ সালে যখন এই নির্বাচন হইল, নির্বাচনে নিয়ে যখন তার বাহানা শুরু করলো, ফ্যাক্টরিতে কাজ করার মাঝে আমার এই অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। নির্বাচনের পরে ৭ই মার্চ পর্যন্ত আমি ঢাকা, ৭ই মার্চ না ১৭ই মার্চ পর্যন্ত ঢাকা। এলাকার এক বন্ধুর কাছে গেছি, এবার দীর্ঘদিন থাকে রায়ের বাজার। এটা বললাম এই করেন অটো রিক্সা চালান। আচ্ছা মাহমুদুর যে পতাকা লড়াইছি ওই দিন আমি ছিলাম না। এই দেশের বাক স্বাধীনতা ছিল না, আপনার যে কেউ গলা উঁচা করে কথা বলতে পারতো না। এই নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন তো সবসময় করে আন্দোলন হয়। এবার এই আন্দোলনটা আবার ভিন্ন রূপে ধারণ করছে। এবার এই আন্দোলনটা হয়েছে জায়গায় জায়গায় মানুষকে মেরে ফেলছে। শুরু হইল সংগ্রাম যখন রেজিমেন্টের সাথে ইয়ে হইলো না, বিশেষ মোস্তফা কামাল শহীদ দিল, ওর কাছে মেশিন গান ছিল, মেশিন গান চালাই দিয়েছে, বাকি সব পিছিয়ে উঠে গেছে। ধানমন্ডি ২৭ নম্বর, এটা কি বলে ২৭ নম্বর সংসদ ভবন আসতো, মানিক নিবিনের সামনে একটা তলে গুলি করছিল, পড়েছিল অজ্ঞান অবস্থা। এই অবস্থা আমি তারা নিয়েছিলাম আপনার সরাতি হসপিটাল। আর আমরা সাধারণ মানুষ বোধ হয় ৫০০ উপরে নিরস্ত্র। আমতলা হয়ে এক কোয়ার্টারে সুবঙ্গ দিয়ে বেড়েছি, ওদিক দিয়ে পুলিশ রিক্সা নিয়ে দেখতে নেই, ওখানে টাকা অনেক করছে কাউন্সিলররা। গণভবনের পিছন যেতে রাস্তাটা আছে, ওখান দিয়ে এনে আর সরাতি হসপিটালে আইছে। বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, পিআর, স্পেশাল বিজিবি ৭২ জন ছিল আমাদের বাড়িতে ১৭-১৮ দিন। আমার একটা যাত্রী ছিল, তিন রাস্তা দিয়ে কয়ে যাবো টিএসসি আসবে, আর টিএসসি আসলে তো আমি ডাইরেক্ট আসতে পারবো না। কেন আসতে পারবো না? ধানমন্ডি পুলিশ আছে। ৩ বেলা খাওয়াইছি, কেউ মাছ নিয়ে এসে, কেউ মুরগি নিয়ে এসে, কেউ মাংস নিয়ে এসে। আমি কি করতাম, মোহাম্মদপুর রায়ের বাজার হইয়া ভিতর দিয়ে এসে জিগাতলা হইয়া ১৩/২ দিয়ে ৮ নম্বর ব্রিজ দিয়ে উল্টা চলে যেতাম, এদিক দিয়ে পুলিশ থাকতো না। ভরপুর করতাম নৌকা শরণার্থী নিয়ে উড়াইতো। আন্দোলনের ফাঁকে ফাঁকে কিছু কিছু ছাত্র আবার অসুস্থ হয়ে পড়ে, তখন ওই টাইমে কিন্তু রিক্সা দিয়ে আইনে এক বাসার সামনে আইনে নামে দিই। ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা ৭টা-৮টা পর্যন্ত ৪০টা নৌকা আটকেই না। লাল মাটির ভিতরে একটা ছাপ পড়লো ধানমন্ডিতে, ২৮ নম্বর রাস্তা, আর ওদিকে আপনার মেন রাস্তা যে রাফা প্লাজা নিয়ে দুই সাইডে আপনার ছিল পুলিশ, মাঝখানে পড়ছে ছাত্র। তারা আমি কি করবো, ওখানে আগে পাঠা যেতাম, ক্লিয়ারেন্স দিলে আমরা ছেড়ে যেতাম। তারা লেকের ভিতর দিয়ে বাংলাদেশ মেডিকেলে বলে দিয়ে পারিছে, তার দেখি ওখানে অনেক মাইট দূর করা হয়েছে। ৭-৮ জন, ২টা ছোট ছোট নৌকা পাড়ে গেছি, হঠাৎ করে দেখি যে ৭-৮টা গাড়ি আসতেছে, নিজের নিচে গাড়ি যে অনেক দূরে আমি নিছি, মাথা মাথা ফাইটা গেছে, বাসা নিছি। পাকসেনারা ডেইলি আসা যাওয়া করে, যখন মনে যায় ট্রেন আবার আমার এলাকায় মোহাম্মদপুরে অনেক ছাত্ররা ধরে আপনার মাথা চুল কেটে দেবে, ছাত্রীর কিছু বলি। আবার জিজ্ঞাসা একটা দেখছি এক কথা একদম কুবাই মেরে নিছেন নগদ। একটা পয়লা যদি মাটিতে পড়ছে ৩-৪ ফিট নিচে গেছে, মাটি শনিবার আপনার ৩ তারিখ ওই টাইমে নানক সভার বক্তব্য দেওয়ার পরে অবস্থা। এই রাশিয়ান এই অস্ত্র যখন আসা শুরু হলো, তখন আমরা খাওয়াতে আমরা এক প্লাটুন ৬০ দিল। চিন্তা করতাম সবসময়, ভয় থাকতো কি আর আমরা সকালে কোন টাইমে আমাদের গুলি করে, মানে যার যে অস্ত্র ছিল সব অস্ত্র দিয়ে আমরা ফায়ার দিচ্ছি। মানে এটা মানে আমার যে প্যাসেঞ্জার যারা ছাত্র থাকতো তারাই বলতো কিন্তু মামা সাবধানে থেকে গুলি করে, কিন্তু ফায়ার দিচ্ছি যে আমি তো আমার থুতুরিটা তো এখানে লাগানো মাটিতে, আমি দেখছি কয়জন বসছে। শান্তিনগরের যে রাস্তাটা আছে না, ওখান দিয়ে আসার টাইমে
হালকা ছিটা লাগছে, বুঝতে পারিনি এতটা যে কঠোর হবে। আমার পাশে একটা ছেলে খুব স্বাভাবিক মাথাটা আলিয়ে দিছে, ঠুস করে এখানে একদম ঘুরে যাচ্ছে। এখানে লাগছে, এই যে এখানে একটা লাগছে, এখানে একটা লাগছে। Dhaka is free. Bangladesh is free. गुलामी ना आजादी, गुलामी ना आजादी, गुलामी ना आजादी। দেশটা ফেসিস্ট সরকারের পরিণত ছিল, এটারে হরাইছে। গুলি খাইছে একটা। নামার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিতে। এখন লেখা লিখবেন নামার করে, যেটাই বলে সেটা গুলি করবে। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ প্রতির মহাদীক্ষালবি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল বলির মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন বলির মুখে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।